ও মানবাধিকার লঙ্ঘনের বিচার করতে হবে। এক্ষেত্রে যে সকল ব্যক্তি বা সংগঠন দোষী সাব্যস্ত হবে তাদেরকে রাজনীতি ও নির্বাচন থেকে স্থায়ীভাবে নিষিদ্ধ করতে হবে। ২. তদন্ত সাপেক্ষে বিগত বছরে সকল দুর্নীতিবাজ ও বিদেশি অর্থ পাচারকারীদের সকল সম্পত্তি ক্রোক করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করতে হবে এবং বিদেশে পাচারকৃত টাকা ফেরত আনবার উদ্যোগ গ্রহণ করতে হবে। বিগত বছরে যারা ক্ষমতায় ছিলেন তাদের সম্পদের হিসাব দিতে হবে। সকল দুর্নীতি ও টাকা পাচারের শ্বেতপত্র প্রকাশ করতে হবে। আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসন, বিচার বিভাগ সহ প্রজাতন্ত্রের যে সকল কর্মচারী আইন, সংবিধান, শপথ লঙ্ঘন করে অপেশাদার আচরণ করেছেন তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। দেশের সংখ্যাগরিষ্ঠ ধর্মীয় জনগোষ্ঠীর চিন্তা, চেতনা, অনুভূতির বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। নির্বাচন কমিশনকে পুনর্গঠন করতে হবে এবং অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সংখ্যানুপাতিক নির্বাচন PR পদ্ধতি চালু করতে হবে। আওয়ামী দুঃশাসনের বিগত 16 বছরের সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এদেশের সাধারণ শিক্ষা খাতের মান ও নৈতিকতা। এই ক্ষতি দ্রুত সময়ের মধ্যে কাটিয়ে ওঠার লক্ষ্যে দেশপ্রেমিক শিক্ষাবিদ ও ওলামায়ে কেরামের সমন্বয়ে একটি জাতীয় শিক্ষা কমিশন গঠন করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। গ্রাম পুলিশকে জাতীয়করণ করে তাদের সম্মানজনক বেতন ও ভাতার ব্যবস্থা করতে হবে। কয় দফা দাবি আপনারা এখন এই মুহূর্তে উল্লেখ করলেন এবং এটা কতদিনের মধ্যে পুরো পূরণের জন্য সরকারের প্রতি আপনারা আহ্বান? মানে নির্দিষ্ট টাইম বলবো না, যথাশীঘ্র যেন এটা পূরণ করা হয়। কয় দফা দাবি? এখন পর্যন্ত 7 দফা নিয়ে এসেছি। 7 দফা নিয়ে আসছেন। এখন এই বিষয়ে হচ্ছে আপনারা অন্তর্বর্তী সরকারের সাথে কোনো বিষয়ে কোনো প্রস্তাবনা লিখিতভাবে দিয়েছেন কিনা? না, দিচ্ছি। সাংবাদিক সম্মেলনের মধ্যে শুরু করছি এবং তাদেরকে লিখিত প্রস্তাবনা দেব যে স্বল্প টাইমের মধ্যে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করে নির্বাচনের ব্যবস্থা করে এবং রোড ম্যাপ দিতে হবে কতদিনের মধ্যে কিভাবে সরকার নির্বাচনটাকে উপহার দিবে, গ্রহণযোগ্য নির্বাচন, অন্তর্বর্তীকালীন সরকার। তার পাশাপাশি যারা আন্দোলন করছে এই মুহূর্তে আপনারা দেখছেন যে রাস্তায় বিভিন্ন জায়গায় বিভিন্ন ইস্যুতে আন্দোলন করছে, সেই প্রেক্ষিতে আপনার সরকারের প্রতি কি বার্তা রাখবেন তাদের আন্দোলনের? না, আমরা প্রত্যেক যৌক্তিক দাবিগুলি যেন সরকার পূরণ করে। কারণ এতদিন পর্যন্ত মানুষ মুখ খুলতে পারেনি, কথা বলতে পারেনি, অধিকার নিয়ে রাস্তায় নামতে পারেনি। তবে এইদিকেও খেয়াল রাখতে হবে যেন যানজট সৃষ্টি না হয়, মানুষের কষ্ট না হয়, এদিকেও আমাদেরকে খেয়াল রাখতে হবে। এর জন্য আন্দোলনের যে জায়গাগুলি আছে সেই জায়গাগুলি নির্ধারণ করা চাই, রোডের মধ্যে না করা চাই। এবং সরকার যদি দাবি মেনে নেয় তাহলে তো রোডের মধ্যে আসার কোনো প্রয়োজন হয় না। কিন্তু আমাদের মূল সমস্যা হলো এই, যতক্ষণ পর্যন্ত রক্তপাত না হবে, বিশৃঙ্খলা না হবে, রোড বন্ধ না হবে, ততক্ষণ পর্যন্ত সরকার কর্ণপাত করতে চায় না। আসলে এইটাও বাদ দেওয়া দরকার। যেন মানুষের যৌক্তিক দাবি যেগুলি হবে সেগুলো রোড বন্ধ করা ব্যতীত, হরতাল করা ব্যতীত, ধ্বংসযোগ্য কোনো কাজ করার আগে যদি সরকার এগুলো পূরণ করে তাহলে তার সমস্যা থাকার কথা না। কিন্তু আপনি দেখবেন 10 লক্ষ মানুষের সমাবেশ করবেন, আপনার পত্রিকাও সেটা আসবে না। কিন্তু যখনই 2টা ভাঙচুর করবেন তখন আপনার পত্রিকায় দেবে, তখন মানুষ কি উৎসাহিত কিভাবে হয় বলেন তো? এইটা আপনাদেরও কিন্তু এই নীতি আদর্শ থেকে ফিরে দরকার। মানে সংবাদ মাধ্যমগুলিও লক্ষ মানুষের দাবিকে উপেক্ষা করে যখন 2 জন মানুষ অ্যাসাল্ট হয়, গাড়ি ভাঙচুর হয়, মানে সমস্যার সৃষ্টি করে, তখন আপনাদের এটাও তো ঠিক না। এর জন্য মানুষ উৎসাহিত ওইদিকে হয়। একটা বিষয় জানতে চাই হচ্ছে যে আপনারা তো অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটা নির্বাচনী রোডম্যাপ চাইছেন। টুডে টুমরো নির্বাচন তো হতেই হবে। আপনাদের ইসলামী আন্দোলন সহ অন্যান্য দলগুলোর মধ্যে নির্বাচনী রোডম্যাপ থাকে, মানে আপনি যদি আপনার দলের কথা বলেন। আমরা ইসলামী সমমনা এবং যারা আমাদের দেশটাকে গড়ার জন্য, এই দেশটাকে দুর্নীতিমুক্ত করার জন্য, কল্যাণের রাষ্ট্র কায়েম করার জন্য যারা আমাদের সাথে অংশগ্রহণ করবে নির্বাচনে, আমরা সবাইকে নিয়ে একটা নির্বাচনে অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। কতদিনের ভিতরে আপনারা নির্বাচনটা চাচ্ছেন? যথাশীঘ্র। আমরা চাইতেছি যে বর্তমান তো যে অবস্থা, আওয়ামী লীগ সমস্ত প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে ফেলছে, এটাকে মেরামত করতে একটু সময় লাগবে, এটি বাস্তবতা।
কাজে যত দ্রুত পারা যায় তত দ্রুত মেরামত করে যেন একটা নির্বাচন উপহার দেয়। অন্তর্বর্তীকালীন সরকার তো সংস্কারের কথা বলছে, আপনারাও বলছেন সংস্কার করতে কিন্তু একটু সময় লাগতে পারে, সেটা আমরা যতটুকু শুনতেছি যে 2.5-3 বছর লাগতে পারে, এরকম যদি লাগে সেটা আপনারা মানবেন না, আমরা সময় নির্ধারণ করব না, তবে আমরা সরকারকে অনুরোধ করছি যে রুট ম্যাপ দেওয়ার জন্য কতদিনের মধ্যে আপনি কাজটাকে সম্পূর্ণ করতে পারবেন। যদি জাতির কাছে একটা রুট ম্যাপ তারা প্লেস করে, তাহলে আমার মনে হয় কারোর মধ্যে কোনো প্রশ্ন থাকে। ছোট্ট একটা বিষয়, সেটা হচ্ছে বিএনপির যে স্থায়ী কমিটির নেতা তিনি হচ্ছে একটা গণমাধ্যম সাক্ষাৎকারে বলছিলেন যে একটা অন্তর্বর্তীকালীন সরকার 3 মাস নিয়ম থাকলে সর্বোচ্চ 6 মাস করা যেতে পারে, সেক্ষেত্রে তাদের একটা সাপোর্টিং আছে, তার বেশি হলে সে বিষয়টা তারা বিবেচনা করবে। এরকম কোন যদি সিদ্ধান্ত 6 মাসের অধিক হয়, আপনারা আসলে কোন জায়গা থেকে কি সিদ্ধান্ত আসতে পারে? আমরা মনে করব যে গ্রহণযোগ্য নিরপেক্ষ এক নির্বাচন উপহার দেওয়ার জন্য যে সময় প্রয়োজন, এর অতিরিক্ত সময় অন্তর্বর্তীকালীন সরকার না নেয়, যেন মানুষ তাদের উপর আস্থা রাখতে রাখতেই তার সুন্দর নির্বাচন দিতে পারে। আপনার কাছে কি মনে হয় এই অন্তর্বর্তীকালীন সরকার কি মানুষের আস্থাটা রাখতে পারবে কিনা, এবং বিভিন্ন রাজনৈতিক দল রয়েছে তাদের প্রতি তারা আস্থা রাখতে পারবে কিনা? তার চেষ্টা তো করবে। এখন রাখতে পারি কি পারেন আমি এখন কিভাবে বলবো, এখন তো বলা সম্ভব নয়, কারণ আমাদের আন্তর্জাতিক চাপ আছে, দেশীয় ষড়যন্ত্র আছে, বাহিরের ষড়যন্ত্র আছে, সবকে উপেক্ষা করে তো কাজ করতে হবে। কাজে আমি আশা করি যদি দুর্নীতি মুক্ত হয় এবং দলীয়করণ করার চিন্তা ভাবনা মেজাজ না থাকে, তাহলে অবশ্যই মানুষের আস্থা সে অর্জন করতে পারবে। রাজনৈতিকভাবে নির্বাচনের যে রোডম্যাপটা হওয়া দরকার, এর আগেও আপনারা কিন্তু গত নির্বাচনের আগে এরকম বিভিন্ন দলের সাথে আলোচনা পরামর্শ করেছেন, মত বিনিময় করেছেন। এখন সামনে যে নির্বাচনটা হবে, এই নির্বাচনকে কেন্দ্র করে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদের সাথে ইসলামী আন্দোলনের কোনো, আমি তো বললাম যে আমাদের নীতি ও আদর্শকে সমন্বিত করার জন্য, ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য, দেশকে কল্যাণময় রাষ্ট্র গঠন করার জন্য যারা আমাদের সাথে অংশগ্রহণ করবে, আমরা তাদেরকে নিয়েই ইনশাআল্লাহ সুন্দর একটা নির্বাচন উপহার দেবো। আন্দোলনে আপনাদের নেতাকর্মী আহত বা নিহতের সংখ্যা আপনারা এই তো আমরা এখানে বলে দিয়েছি, প্রায় সহস্রাধিক আহত হয়েছে। প্রায় এখানে আমরা বলেছি যে 26-এর উপরে তারা শহীদ হয়েছেন এবং 150-এর উপরে বিভিন্ন হসপিটালে বর্তমানে চিকিৎসারত অবস্থায় আছে। আগামীতে আপনারা কোনো কর্মসূচি পালন করছেন? অবশ্যই পালন, আমরা তো বলছি আমাদের এখন কর্মসূচি আছে 21 থেকে 31 আগস্ট 2024 দেশের সকল জেলা মহানগর তৃণমূল দায়িত্বশীল সম্মেলন। নাম্বার 2, 1 থেকে 10 সেপ্টেম্বর 2024 দেশের সকল থানায় থানায় গণসমাবেশ। সবাইকে ধন্যবাদ।